হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞানের 6 নম্বর যে স্কুল আছে, পেজ হচ্ছে 320। এই 320 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। 8145150357, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে। তাহলে আজকে এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জীবনবিজ্ঞান লাইফ সায়েন্সের 6 নম্বর সেটের 6 নম্বর স্কুলের 320 পেজ। কত? 320 পেজের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা গ্রুপ এর গ্রুপ এর কোশ্চেনটা আলোচনা করছি। গ্রুপ এর প্রথমে বলেছে এমসিকিউ, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো প্রথম কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন বলেছে যে কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, কিছু ফুল সূর্যোদয়ের ফল ফোটে এবং সূর্যাস্তের পর মুড়ে যায়, এটি কোন ধরনের চলন? অ্যান্সার হবে ফটোনেস্টিক চলন। যে কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুড়ে যায়, এটা হচ্ছে তোমার ফটোনেস্টিক চলন। নেক্সট কোশ্চেন বলেছে যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের যে অংশটি, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের যে অংশটি, সেটা হচ্ছে অপশন সি, হাইপোথ্যালামাস। নেক্সট তারপরে হচ্ছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হলো, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হলো, সেটা হচ্ছে অপশন বি, সাইটোকাইনিন। নেক্সট কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো, কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি হচ্ছে অপশন ডি, G1S G2M। তারপরে বলছে যে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোষ কয়টি? সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোষের সংখ্যা হচ্ছে 60টা। নেক্সট হিস্টোন প্রোটিনের প্রকৃতি হলো, হিস্টোন প্রোটিনের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। কী হবে? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ক্ষারীয়। নেক্সট 7 নম্বর কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলছে বিবি, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল স্মল আর জিনোটাইপ বিশিষ্ট গিনিপিগের থেকে ক প্রকার গ্যামেট সৃষ্টি সম্ভব? অ্যান্সার হবে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল স্মল আর জিনোটাইপ বিশিষ্ট গিনিপিগের থেকে ক প্রকার গ্যামেট সৃষ্টি সম্ভব? অ্যান্সার হবে অপশন ডি, 4 প্রকার। তারপরে 8 নম্বর যে মাতা বর্ণান্ধ ও পিতা সুস্থ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? অ্যান্সার হবে 0%। তারপর হচ্ছে প্রদত্ত কোন ক্ষেত্রে F1 জনিতে লম্বা ও বেটের অনুপাত 1:1? অ্যান্সার হবে অপশন সি, ক্যাপিটাল টি স্মল টি এক্স ক্যাপিটাল টি স্মল টি, মানে টি গুণিত টি। ওকে। তারপর কোশ্চেন বলছে সমসমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? সমসমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? অ্যান্সার হবে অপশন এ, অপসারী। সমসমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? অ্যান্সার হবে কি বলতো? অপসারী। তারপরে নেক্সট প্রাণ সৃষ্টির প্রাক্কালে আদিম পৃথিবীর পরিবেশের যে প্রকৃতির ছিল, আদিম পৃথিবীর পরিবেশ যে প্রকৃতি ছিল, সেটা হচ্ছে বিজারণধর্মী। অ্যান্সার হবে অপশন সি, বিজারণধর্মী। নেক্সট 12 নম্বর 12 নম্বর কোশ্চেন বলছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন? অ্যান্সার হবে অপশন সি, হেকেল। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল। তারপরে 13 নম্বর একটি গৌণ বায়ুদূষক হলো, হচ্ছে অপশন সি, PAN। নেক্সট NiHL এর কারণ কি? এর কারণ হচ্ছে শব্দ দূষণ। কি বলতো? শব্দ দূষণ। লাস্ট কোশ্চেন MCQ, যে জীববৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তন করেন কে? অ্যান্সার হবে অপশন এ, নরম্যান মায়ার্স। জীববৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তন করেন নরম্যান মায়ার্স। অ্যান্সার হবে অপশন এ। ওকে। এগুলো আমাদের গ্রুপ এর সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার, MCQ অ্যান্সার। এবার আসছি আমরা গ্রুপ বিতে, ঠিক আছে? এবং গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে
জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে? তো গ্রুপ বি এর প্রথমে দেখো নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথম কোশ্চেন বলেছে যে ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। অ্যান্সার হবে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকায় অণুর কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। নেক্সট 2 নম্বর যে ড্যাশ নামক অঙ্গাণুটি ফ্ল্যাগমোপ্লাস্ট গঠনে সাহায্য করে। ড্যাশ নামক অঙ্গাণুটি ফ্ল্যাগমোপ্লাস্ট গঠনে সাহায্য করে। অ্যান্সার হবে গলগি বডি। গলগি বডি নামক অঙ্গাণুটি ফ্ল্যাগমোপ্লাস্ট গঠনে সাহায্য করে। নেক্সট মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর ড্যাশ। মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর হলো জিন। মেন্ডেল বর্ণিত ফ্যাক্টরটা কী বলতো? জিন। ড্যাশ হলো ড্যাশ হলো প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট ক্রোমোর সংরক্ষণ এক প্রকার। ক্রোমোর সংরক্ষণ এক প্রকার ড্যাশ সংরক্ষণ পদ্ধতি। অ্যান্সার হবে এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। ক্রোমো সংরক্ষণ এক প্রকার এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। তারপরে হটস্পটের অধিকাংশ জীব ড্যাশ হবে। হটস্পটের অধিকাংশ জীব এন্ডোমিক হবে। কী বলতো? এন্ডোমিক। এ দন্তন্বয় ডেবন্ডায় ওকার ময়রিসি কোয়া, এন্ডোমিক। ঠিক আছে? তারপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম বলেছে যে অধিক ঘনত্বের অক্সিনে রিস অনুভূতিশীল। এটা অ্যান্সার হবে সত্য। তারপর দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর্ব বলা হয়। এটা অ্যান্সার কি? ফলস হবে। সঠিক অ্যান্সার হবে সিনাপস। ঠিক আছে? যে দুটি নিউরনের সংযোগস্থলকে সিনাপস বলা হয়, র্যানভিয়ারের পর্ব না। তারপরে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘকারী দশাটি হলো অ্যানাফেজ। এটাও কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। সঠিক অ্যান্সারটা হবে প্রোফেজ। তারপরে যে থ্যালাসেমিয়ার অপর নাম হলো কুলির অ্যানিমিয়া। থ্যালাসেমিয়ার অপর নাম হচ্ছে কুলির অ্যানিমিয়া। এটার অ্যান্সারটা কী হবে? সত্য হবে। তারপরে বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল এবং অভিযোজনতার কারণ। এটাও কী হবে? মিথ্যা হবে। নেক্সট রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। এটাও কিন্তু অ্যান্সারটা কী হবে? সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাই। প্রথমে দেখো বলেছে যে মধুমেহ। অ্যান্সার হবে অপশন সি ইনসুলিন। মধুমেহ অ্যান্সার হবে অপশন সি ইনসুলিন। অটোগামী অ্যান্সার হবে অপশন এফ একই ফুলের মধ্যে পরাগযোগ। অটোগামী হচ্ছে একই ফুলের মধ্যে পরাগযোগ। তারপরে ক্রসিং ওভার হবে মিওসিস, অপশন ডি। পৃথক ভবনের সূত্রের ব্যতিক্রম হচ্ছে সেটা অপশন ই অসম্পূর্ণ প্রকটতা। প্লাটিপ্লাস হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম। আর মিনামাটা হচ্ছে এখানে তোমার এফ দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি জি হবে। ঠিক আছে? যে পারদ। তারপরে আমরা আসি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে বলেছে যে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে আছে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে সেন্ট্রোজোম। ঠিক আছে? অ্যান্সার হবে সেন্ট্রোজোম। নেক্সট স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি স্নায়বিক আবেগ পরিবহনে অক্ষম? স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি স্নায়বিক আবেগ পরিবহনে অক্ষম? অ্যান্সার হবে নিউরোগ্লিয়া। কী বলতো? নিউরোগ্লিয়া। তারপরে সম্পর্ক অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। বুলবিল, চুপড়ি, আলু, খর্বধারক ড্যাশ। কী হবে? কচুরিপানা হবে। ঠিক আছে? অ্যান্সার কী হবে? কচুরিপানা। নেক্সট থ্যালাসেমিয়ার একটি লক্ষণ লেখো। থ্যালাসেমিয়ার একটি লক্ষণ হচ্ছে রক্তাল্পতা বা অস্থি দুর্বল হয়ে যাওয়া। রক্তাল্পতা বা অস্থি দুর্বল হয়ে গেলে তোমরা বুঝে নেবে যে থ্যালাসেমিয়া রোগ হয়েছে। অ্যালিল কাকে বলে? ঠিক আছে? তো অ্যালিল কাকে বলে সংজ্ঞাটা আমি বলছি, তার আগে আমি বাকি 3টা কোশ্চেন বলে দিই। সেটা হচ্ছে স্ট্যামিনোড কি? স্ট্যামিনোড হচ্ছে ফুলের বন্দা বা জনন অক্ষমে পুংকেশর। ফুলের বন্দা বা জননে অক্ষম পুংকেশরকে বলা হয় স্ট্যামিনোড। নেক্সট কোশ্চেন বলছে যে প্রাকৃতিক বৃত্ত কাকে বলা হয়? প্রাকৃতিক বৃত্ত বলা হয় জলাভূমিকে। কাকে? জলাভূমিকে। প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমিকে। তারপরে নেক্সট নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। সেটি কি? সেটা অ্যান্সার হবে ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ। এবার আসি আমরা অ্যালিল কাকে বলে। অ্যালিল কাকে বলে আমার নিচে দেওয়া আছে, নিচে লিখেছি যে অ্যালিল কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে অ্যালিল কি? অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাসে অবস্থিত একটি জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। এইগুলো আমাদের জীবনবিজ্ঞানের 6 নম্বর স্কুলের 320 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও।
এগুলো আমাদের জীবনবিজ্ঞানের 6 নম্বর সেটের শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।